দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা আলোচনা করব, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আমরা আমাদের এবারের বিষয় নির্ধারণ করেছি আঞ্চলিক ভাষার চর্চা। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি কামাল পারভেজ। আমার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য রয়েছেন দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক এবং কবি সাংবাদিক ওমর কাইসার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল মহান শহীদ দিবস, এবং এই যে আমরা মাতৃভাষার কথা বলছি, এক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে, ভাষার ক্ষেত্রে বড় জায়গা হচ্ছে আঞ্চলিক ভাষা, যেটা আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায়। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে চট্টগ্রাম। আমরা আসলে এই ভাষার যে চর্চার জায়গাটা আসলে কতটুকু করতে পারছি? প্রতি ভাষাতেই তাদের অঞ্চলের এক একটা অঞ্চলের মুখের ভাষা থাকে। আমাদের বাংলা ভাষায় ভাষী যারা আছে তাদের সবার মিলে একটা প্রমিত ভাষা, আবার প্রত্যেক অঞ্চলে অঞ্চলে এক এক রকমের ভাষা। তো এটাকে কেউ আঞ্চলিক ভাষা বলছে, কেউ উপভাষা বলছে। এর মধ্যে আমাদের এই অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের ভাষাটা একেবারে মৌলিক ভাষার মতো বাংলা ভাষা থেকে অনেকখানি আলাদা। তো এই ভাষার চর্চা চলছে বহু বছর ধরে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আঞ্চলিক ভাষা একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষাটা মানে ভূগোলের সীমানা ছাড়িয়ে, দেশের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে এর বেশ কিছু অঞ্চলে ওরা যে ভাষায় কথা বলে, আমরা রোহিঙ্গা বলছি, ওটা একেবারে প্রায় সমান চট্টগ্রামের ভাষার মতো। তো চট্টগ্রামের একটা বিশাল অংশ, বাংলাদেশের বিশাল অংশ ধরে এবং সারা বিশ্বে অনেক অঞ্চলে চট্টগ্রামের ভাষায় কথা বলে এমন মানুষ পাওয়া যায়। এটা তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই চট্টগ্রামের ভাষা কিভাবে টিকে আছে সেটা আমার কাছে অবাক লাগে। কারণ যেই ভাষার কোনো লিখিত রূপ থাকে না, সেটা ধীরে 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 বিলুপ্ত হতে থাকে। পৃথিবীতে সারা বিশ্বের প্রতি 15 দিন অন্তর অন্তর নাকি ভাষা মৃত্যু হয়, এবং ভাষা ক্রমশ পাল্টাতে থাকে। আমরা অবাক হই আমাদের চট্টগ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা, এটার প্রবল প্রভাব এখনো মানুষের মধ্যে রয়েছে। এখনো মানুষ, আমরা যারা চট্টগ্রামের অধিবাসী, তাদের বাংলা ভাষায় বলার সময় একটা বিশাল প্রভাব, একটা টান থেকে যায়। কিন্তু নতুন প্রজন্ম সেই ভাষাকে আসলে কতটুকু নিচ্ছে? হ্যাঁ, সেটা একটা কথা। আমাদের আসলে ভয় বলবো না, এটা একটা যারা শহরের অঞ্চলে থাকে তাদের ভবিষ্যৎ প্রজন্মদের, তারা বাংলা ভাষায় কথা বলানোতে হয়ে যাচ্ছে। ওরা মনে করছে দুইটা ভাষা সে শিখবে না, প্রমিত বাংলা ভাষাটা তারা শিখুক, এটা একটা মনে করছে অভিভাবকরা, মা মনে করছে, বাবা মনে করছে। তার জন্য অনেকেই বাচ্চার সামনে চট্টগ্রামের ভাষায় কথা বলে না। এটার কি পজিটিভ দিক আছে, কি নেগেটিভ দিক আছে, কি ইতিবাচক না নেগেটিভ আমি বলবো না, কিন্তু একটা প্রজন্মের কাছ থেকে ভাষাটা হারিয়ে যাচ্ছে, সেটা ঠিক। কিন্তু এও ঠিক, আবার অন্যদিক থেকে একেবারে সাম্প্রতিক প্রবণতা আমি আপনাকে বলছি, চট্টগ্রামের ভাষার আবার অন্যরকম একটা চর্চা শুরু হয়েছে। সেটা হচ্ছে, যেহেতু চট্টগ্রামের ভাষার
লিখিত রূপ নেই, এবং লিখিত রূপ না, এই যে আপনি চট্টগ্রামের ভাষায় কিছু লিখতে গেলে সেটা আমরা অনেক সময় বাংলা বর্ণমালার সাহায্য নিচ্ছি, কিন্তু তাতে করে একেবারে যথার্থ, মানে শতভাগ যথার্থ চট্টগ্রামের ভাষা প্রকাশ করা যায় না। কিন্তু অনেক শব্দ আছে, অনেক ধ্বনির মানে খুব সূক্ষ্ম তারতম্য আছে, যেগুলো বাংলা বর্ণমালা দিয়ে আপনি বোঝাতে পারবেন না। যেমন ধরুন, আমি আপনাকে বলি, আমাদের এই চট্টগ্রামের ভাষায় একটা শব্দ আছে ফৈর। ফৈর মানে পুকুর। হ্যাঁ, তো এই ফৈর শব্দটি আপনি একটু একটু আলাদা করেন, ফৈর মানে ভিক্ষুক, ভিক্ষুক, তাই না? দেখেন, কোনো বানানের তারতম্য নাই, ফৈর ফৈর, শুধু উচ্চারণের ধ্বনির একটু তারতম্য। আবার এই একই শব্দ আপনি যখন বলেন ফৈর, তখন আপনি বুঝবেন এটা পাখির পালক। চট্টগ্রামের ভাষার এই সূক্ষ্ম তারতম্য বোঝানোর ক্ষমতা বাংলা বর্ণমালার নেই। এটা একেবারে শ্রুতি নির্ভর ভাষা, এবং বহু বছর ধরে তারপরও এই শ্রুতি নির্ভর ভাষায় কি আশ্চর্য মানুষ তাদের আবেগ, আনন্দ, বেদনা এগুলো প্রকাশ করে আসছে। এবং আপনি জানেন, চট্টগ্রাম বাংলা গানকে যদি আমরা একটা বড় স্রোত শ্রেণী নদী ভাবি, তাহলে কিছুটা হলেও সেখানে ধারা দিয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা কথা বলছিলাম আঞ্চলিক ভাষার চর্চা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ওমর কায়সার, কবি, সাংবাদিক। স্বাগত আপনাকে আবারও আমাদের। এই যে আপনি বলছিলেন যে নতুন প্রজন্ম আঞ্চলিক ভাষার যে চর্চা, সেখান থেকে ধীরে ধীরে যে তাদের সরে যাওয়া, কিন্তু আমরা কি এটা বলতে পারি যে পারিবারিকভাবে যেই চর্চার জায়গাটা ছিল সেটাও আসলে কমে যাচ্ছে, এবং সেই কারণে আসলে এই যে আঞ্চলিক ভাষার যে চর্চার জায়গাটা কমে যাচ্ছে? হ্যাঁ, এখন নতুন শিশু যারা চট্টগ্রামে বাস করে, চট্টগ্রামের বাসী, ওদের মুখে যখন চট্টগ্রামের ভাষা শুনি তখন মনে হয় ওরা বিদেশ থেকে আসছে। এটা হয়েছে কি, মানে চট্টগ্রামের ভাষা শেখাটা তো বাধ্যতামূলক না, এবং মা বাবারা চাইছে তার ছেলে যে ভাষায় পড়বে তার কেরিয়ারটা গড়ে উঠবে। এখন তো কেরিয়ার এর যুগ, সেই ভাষাটা সে ভালো করে শিখুক। কিন্তু দুর্ভাগ্য, সেই ভাষাটাও আসলে আমরা ভালো করে শিখতে পারি না। এটা খুব দুর্ভাগ্য। আমরা কোনোটাই আসলে ইংরেজি শিখবো বলে বাংলা বাদ দিচ্ছি, বাংলাটা শেখা হয় না। বাংলা শিখবো বলে চট্টগ্রামটা নিজের ওই আঞ্চলিক ভাষাটা মুখের যে ভাষাটা সেটাও বাদ দিচ্ছি। এই করে করে আমাদের আসলে কিছুই হয়ে উঠছে না। কিন্তু যে আঞ্চলিকতার প্রভাব আমার কোনো একটা ভাষায়, সেটা কিন্তু দোষের না। আমরা আমাদের চট্টগ্রাম থেকে বেড়ে উঠেছেন এরকম অনেক মহাগুণীদের কথা জানি, সেটা তারা কথা বলার সময় চট্টগ্রামের আঞ্চলিক একটা প্রভাব আমরা জানি, কিন্তু তাতে করে তাদের জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এগুলোতে তো কোনো হয়নি, বাধা হয়ে দাঁড়ায়নি। এটা আমি বুঝি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার চর্চা, বিশেষ করে শহুরে জীবনে, আরবান লাইফে যে কমে যাচ্ছে, সেটা একমাত্র কারণ, এটা কোনো বাধ্যতামূলক না, বাধ্যতামূলক করার দরকারও নাই অবশ্য। আর সরাসরি বাংলায় বলতে পারলে মনে করছে ওকে একটু শিক্ষিত দেখাবে, ওকে একটু উন্নত দেখাবে, আপগ্রেড দেখাবে, এই সব মনস্তত্ত্ব কাজ করছে। অন্য কোনো কাজ করছে বলে, অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে ধরেন, আমরা যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা বা এই জায়গা কেন্দ্রিক না, আমাদের গিরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, বা তাদেরও অনেকগুলো উপভাষা আছে, অনেকগুলো, সেইগুলোর আসলে অস্তিত্ব
কেমন, যে সেগুলোর অস্তিত্ব কি এক ধরনের শঙ্কার না, মধ্যে? একটা সরকারের একটা প্রচেষ্টা আছে, এই যে প্রত্যেকে তার নিজস্ব বর্ণমালা। আমাদেরটা কিন্তু উপভাষা, চাকমাদেরটা কিন্তু উপভাষা না, ওটা ওদের নিজস্ব ভাষা এবং ওদের বর্ণমালা আছে, ওদের বই আছে। কিন্তু বাংলাদেশে যতগুলো আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রত্যেকের নিজস্ব ভাষা থাকলেও প্রত্যেকের নিজস্ব বর্ণমালা নেই। তাদেরকে অবশ্যই নির্ভর করতে হচ্ছে আমাদের প্রধান ভাষা বাংলা ভাষার উপর। এই কারণে কিন্তু এই যে আমি যেটা বলবো, এই যে চর্চা কমে যাওয়ার ফলে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটা আর মোছনীয় নয়। যেমন ধরেন খুমি ভাষা, ওইখানে মাত্র ১,৫০০ মানে ওই সম্প্রদায়ের মানুষ ১,৫০০ কি ২,০০০ এরকম বেঁচে আছে। তো কোনো একদিন যদি ওই ভাষাটা তাদের মুখ থেকে হারিয়ে যায়, তাহলে দেখুন অনেক বছর ধরে লালন করা একটা সংস্কৃতি, ওদের গান, ওদের কথা, ওদের আচার, ওদের নানা রকমের ব্যাপার আছে না, ওগুলো হারিয়ে গেল। আপনি চট্টগ্রামের ভাষাটা যদি মানুষের মুখ থেকে চলে যায়, তাহলে আমরা কত শত বছরের ঐতিহ্য হারাবো। আমরা এখন শুনি না আসলে এই যে অলা গান বলে, আমরা এখন শুনি না তার গেয়ে পুঁথি, আমরা এখন শুনি না তার গেয়ে শ্লোক। অথচ এখনো পর্যন্ত আমার মা, আমার দাদির মুখে আমরা যে অসাধারণ অসাধারণ জীবন আচরণের শ্লোকগুলো শুনেছি, শুনছি প্রতিনিয়ত, আমার ছেলে সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আমি হয়েছি আমার ইয়ের থেকে, কিন্তু আমার ছেলে সেটা পাচ্ছে না, পরবর্তী জন্ম তো পাবেই না। এই করে করে এই সংকট, আসলে সংকটটা কোন জায়গায়? এই যে সংকট বললাম, এই ভাষার চর্চা কমে যাচ্ছে সেটা, এবং অনেকেই বলছে বাংলা ভাষাকে যেমন দূষিত করছে তেমনি আঞ্চলিক ভাষাকেও দূষিত করছে। আপনি এটা আসলে শুধু আঞ্চলিক ভাষার ক্ষেত্রে নয়, এটা আমাদের ভাষা চর্চার ক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য আসছে। আমরা SMS করি, খুব বিকৃত ভাষায় বাংলা লিখি, হচ্ছে না। আমরা নাটক করছি, বলছি, তাকে বাংলাকে নষ্ট করছি। এইসব কারণে আমাদের ভাষা চর্চা, মানুষ মনে করছে শুধু আমি আমার প্রয়োজনটা মেটালেই হচ্ছে, কিন্তু ওই যেই ভাষায় আমি আমার প্রয়োজনটা মিটাই, কিন্তু সেখানে তো আমার আবেগও জড়িত। সেখান থেকে সাহিত্য রচিত হচ্ছে, গান রচিত হচ্ছে, নাটক রচিত হচ্ছে, কত ধরনের। চট্টগ্রামের গান তো একটা বড় সম্পদ। এখন ভাষায় যদি চর্চায় না হয়, গান লেখার মানুষ করতে গেছে। সেটাই, আপনার সঙ্গে আরো আলোচনা হবে, আরো একটা বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা কথা বলছিলাম আঞ্চলিক ভাষার চর্চা নিয়ে। কবি সাংবাদিক ওমর কাইসার, আপনার কাছে আবারও যাই। আপনি এই যে গানের কথা বলছিলেন, চট্টগ্রাম মানে উপভাষাগুলো বহন করার একটা বড় মাধ্যম হচ্ছে আসলে গান, নাটক বা এই যে সংস্কৃতির যে শাখাগুলো, সেগুলো, সেই চর্চার জায়গাটা আসলে কতটুকু আছে আদৌ? না, মানে ওই রকম আব্দুল হালি, তারপরে রমেশ, আব্দুল গফুর হালি, হ্যাঁ, আব্দুল গফুর হালি, রমেশ শীল, মহিউদ্দিন ভান্ডারী এখনো বেঁচে আছেন, আসগর আলী পণ্ডিত, এরকম অনেক বড় বড় মনীষী আমাদের চট্টগ্রাম থেকে বের হয়ে এসেছেন চট্টগ্রামের ভাষার। এগুলো হচ্ছে চট্টগ্রামের না, এটা হচ্ছে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের লোকগানের সম্পদ, বাংলা গান। এবং চট্টগ্রামের গানের নানা ধারা বিভক্ত আছে, বাইশ ভান্ডারীর গান, মহসিনুলের গান, এই আপনার নদীর গান, মানে এরকম ভালোবাসার গান, এরকম প্রচুর। কিন্তু এই ভাষার চর্চা কমতে কমতে মানে এইখান থেকে একেবারে নতুন যে শেফালী ঘোষ, শ্যামচন্দ্র বৈষ্ণবের নাম সারা বাংলাদেশ তো নয়, একেবারে ধরেন পৃথিবীর অনেক জায়গায়, অনেক দেশে ওরা জনপ্রিয়। ওই রকম করে নতুন করে উঠছে না, কারণ চর্চাটা হারিয়ে যাচ্ছে। এরকম করে আমরা আশা করব একটা জিনিস কিন্তু খুব খুশির ব্যাপার আছে,
যে চট্টগ্রামের ভাষা কোনো না কোনোভাবে শ্রুতির মাধ্যমে আবার কিন্তু চর্চা হচ্ছে। আমরা দেখেছি মানে ধরেন চট্টগ্রামের ভাষা ইউটিউব চালু হয়েছে, নানা রকমের যে অন্তর্জালের যেগুলো মাধ্যম আছে সেগুলোতে চট্টগ্রামের ভাষা কিন্তু এখন আবার নতুন করে কেউ একটা চট্টগ্রামের ভাষা, আমি নিজে যখন চট্টগ্রামের ভাষায় কোনো ছড়া লিখি কিংবা কোনো লিখি, হুট করে দেখি যে এটার খুব জনপ্রিয় হয়, তাহলে বোঝা যায় যে মানুষের ভিতরে কোথাও একটা টান আছে এই ভাষার প্রতি, এই আর কি। আরেকটা হচ্ছে এই যে সাহিত্যে যে আঞ্চলিক ভাষার যে চর্চার জায়গাটা, সেটা আসলে কতটুকু আছে আদৌ? চট্টগ্রামের ভাষা সাহিত্য চর্চার মধ্যে হয়েছে ছড়া লেখা, বেশ কয়েকটা। আমাদের সুকুমার বড়ুয়া একজন প্রখ্যাত ছড়াকার, ওনার একটা বই আছে একা। এবং অনেক আগে শিকড় নন্দী কোন, আমার নামটা এই মুহূর্তে হচ্ছে না, চট্টগ্রামের ভাষায় উপন্যাসই লিখে ফেলেছেন একটা, এরকম আছে। এবং এই যে আলাউদ্দিন আলাজাদ কথা সাহিত্যিক, তার উপন্যাসে কর্ণফুলীর মাঝি উপন্যাসে চট্টগ্রামের ডায়লগগুলো মানে কথোপকথনগুলো চট্টগ্রামের। এরকম আল মাহমুদের বড় মানে বিখ্যাত বিখ্যাত সব কবিতায় চট্টগ্রামের শব্দ আছে। এবং আমার নিজের একটা উপন্যাস একুরিয়ামের দিনগুলো, ওটাতে ডায়লগগুলো চট্টগ্রামের। এইরকম চট্টগ্রাম, হরিশঙ্কর জলদাস, আমাদের অনেকে বেশ চট্টগ্রামের ভাষাকে ব্যবহার করে সাহিত্য রচনা করেছেন। কিন্তু একেবারে উপন্যাস লেখা হবে, কবিতা লেখা হবে এরকম তো হচ্ছে না, যেহেতু এটার জন্য বাংলা ভাষাই করতে হচ্ছে। এই জন্য চট্টগ্রামের ভাষায় ছড়া রচিত হচ্ছে, চট্টগ্রামের ভাষায় গান রচিত হয়েছে, চট্টগ্রামের ভাষায় প্রবাদ প্রচুর আছে। এগুলো আমাদের সাহিত্যের অনেক বড় সম্পদ বলে আমি মনে করি, এবং এগুলো হারিয়ে যাবে না, কারণ মানুষের মুখে মুখে এগুলো থেকেই যাচ্ছে। তবে ধরেন চট্টগ্রামের পটভূমিতে কোনো সাহিত্য রচিত হয়েছে, ধরেন দেয়াঙ্গের পাহাড় আসলো, ধরেন কক্সবাজার আসলো, ধরেন সীতাকুণ্ড আসলো, ধরেন রাউজান আসলো, ওখানকার মানুষের বেদনার কথা যদি কথোপকথন দিই, তাহলে চট্টগ্রামের ভাষা তো দিতেই হবে। এক্ষেত্রে আমরা একদম শেষের দিকে আপনার রচিত যদি কোনো ছড়া কবিতা এরকম যদি কিছু থাকে, সেটা শুনে আমরা একটু শেষ করতে চাই যদি থাকে। আচ্ছা, ওই একটা 4 লাইনের শোনাচ্ছি। পুত্রহারা মায়ের আহাজারি আর কি। তো মা মনে করছে তার ঘর, তার ঘরেই একটা চরিত্র বানিয়ে দিচ্ছে। দেখা, গড়ে আসে, গড়ে হাঁদে, গড়ে মানুষ তোয়ায়, সুন্দর গার্দন সারে গেল গুই আর গোফুয়ায়। এটা হচ্ছে মানে আমার ঘরটা ছেড়ে আমার ছেলেটা চলে গেছে, আমার ঘর হাসছে কখনো, আমার ঘর কখনো কাঁদে, আমার ঘর মানুষ খোঁজে। মানে মানুষের এই যে ভাষার ক্ষেত্রে মানে মানুষের আবেগ, জীবনাচরণ, সংস্কৃতি এইগুলো বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে একটা বড় কাজ করে কিন্তু এই যে উপভাষাগুলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমরা শেষ করছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।